হ্যালো ফ্রেন্ডস, আই অ্যাম কামিং। তো মা বললো আজকে কলিজা রান্না করবে। এটি হচ্ছে যেরকম মুরগির মেটে হয় সেরকম গরুর কলিজাও হয়, তারপর ছাগলের কলিজা, এরকম টাইপের জিনিস আর কি। তোমরা যে কোনো কলিজাই রান্না করতে পারবে এরকমভাবে। তো প্রথমে একটি গরম পানির মধ্যে এইগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম, আর এদিকে পেঁয়াজগুলো কুচু কুচু করে এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা আগে থেকে মশলা বেটে রেখেছিলাম। তো মশলার মধ্যে এখানে রসুন বাটা দিল মা। প্রথমে মা রসুন বাটা দিয়ে হালকা হালকা একটু নাড়াচাড়া করলো, এবং তার ওপরে এক এক করে মশলা দিচ্ছে। দেখো, পেঁয়াজ বাটাও দিল, তারপর জিরে বাটা দিল, জিরে বাটা দিয়ে তারপর ধনে বাটা দিল, লঙ্কা বাটা, সব রকম মশলা যেগুলো তোমরা মাংসের মধ্যে ইউজ করো সেগুলো এখানে দিতে পারো। আদা বাটা আরও কিছু কিছু দিয়েছে, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করছে, এবং তার ভিতরে নুন দিয়ে দিল। নুন দিয়ে এটা নাড়াচাড়া করছে যাতে সব মশলাগুলো একসাথে মিশে যায় আর ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এবং এটাকে নাড়াচাড়া করার পর ধুয়ে রাখা কলিজাগুলো এর ভিতরে ঢেলে দিচ্ছে। দেখো, এক এক করে সব যে কটা ধুয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে সবগুলো এর ভিতরে ঢেলে দিচ্ছে। ঢেলে দেওয়ার পর এর ওপরে পরিমাণ মতন, মানে যে যেরকম খাও সেরকম পরিমাণেই হলুদ দেবে। হলুদ দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করতেই থাকবে যাতে নিচে না লেগে যায়, সবসময় দেখবে, কারণ নিচে লেগে গেলে কড়াইটা পুড়ে যাবে এবং মাংসটা কিন্তু এরকমটা ভালো রান্না হবে না। তার ভিতরে হালকা জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখো এটা কেমন হয়েছে, এবং এর ওপর গরম মশলা দিল। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলো যাতে সবগুলোর সাথে মিশে যায়। এরকমভাবে নাড়াচাড়া করতেই থাকবে যাতে নিচে জানি না লেগে যায়। যত ভালো নাড়াচাড়া করবে কিন্তু তত ভালো হবে। তোমরা এটা দেখবে যাতে নিচে পুড়ে না যায়, এটা কিন্তু দেখা বেশি প্রয়োজন। তারপর আর কি, বেশ কিছুক্ষণ রাখবে আর তৈরি হয়ে যাবে কলিজা রান্না। তোমাদের কেমন লাগছে কমেন্টে প্লিজ বলো। আজকে এই পর্যন্ত।